স্বামী বলতো তুমি কুৎসিত। সেই নারী আন্তর্জাতিক স্তর থেকে ভারতের জন্য সোনা ছিনিয়ে আনলো। আসুন জেনে নিই এই মেয়ের জীবনে এত জয়ের পেছনে আসল ঘটনাটা কি। যে মেয়েকে একদিন বলা হয়েছিল তুমি কুৎসিত, তুমি আমার যোগ্য নও, আজ সেই মেয়েই ভারতের জন্য সোনা জিতেছে। একটা সময় ধূপগুড়ির ছোট শহরে গীতাঞ্জলি সাহা প্রতিদিন সহ্য করতেন শ্বশুরবাড়ির অত্যাচার। স্বামী বলতেন তুমি কুৎসিত, আমার যোগ্য নও। মেয়েটা চুপ করে সহ্য করত, কারণ সে জানত সমাজে মেয়েদের মুখ বুজে থাকতে হয়। শেষমেশ যখন সহ্যসীমা ছাড়িয়ে গেল, ডিভোর্স হলো। শরীর মন ভেঙে পড়ল। বিয়েতে দেওয়া গয়না আসবাব সব কিছুই ফেরত পেল না। একদিকে কোর্ট কেস আর অন্যদিকে ছিল তার জীবনে বেঁচে থাকার লড়াই। ডাক্তাররা বললেন এক্সারসাইজ শুরু করো। মা জিমে ভর্তি করালেন, কিন্তু সেখানেও ভাগ্য যেন পরীক্ষা নিচ্ছিল তার। বাম হাতে গুরুতর ইনজুরি, এক গ্লাস জল তুলতেও পারতেন না, তবুও থামেননি। শিলিগুড়ির ডাক্তারের কথা আর গুরু সোনু শর্মার প্রশিক্ষণ তাকে নতুন করে জন্ম দিল। ধীরে ধীরে ফেরালেন নিজের শক্তি, নিজের আত্মবিশ্বাস। তারপর শুরু হলো জয়ের গল্প। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে একের পর এক পদক, আর অবশেষে সিলেকশন পেলেন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নেপালের কাঠমান্ডুতে। কিন্তু সেখানে যাওয়ার মতো কোনো টাকা ছিল না তার কাছে। তখন ওনার মা নিজের হাতে সোনার বালা খুলে মেয়ের হাতে দিয়ে বলেছিলেন, যাও মা, দেশের জন্য উজ্জ্বল করো। সোনার বালা পরে নেওয়া যাবে, কিন্তু দেশের মান যেন না হারায়। সেই ভালোবাসা, সেই ত্যাগই হয়ে উঠল মেয়ের ডানার জোর। চোখের জল, ইনজুরি, যন্ত্রণা সব পেরিয়ে গীতাঞ্জলি সাহা ভারতের জন্য জিতলেন একটি গোল্ড ও একটি সিলভার মেডেল। আজ তিনি শুধু একজন পাওয়ার লিফটার নন, তিনি একজন ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক। ভাঙা মন থেকেও জয় আসে যদি হাল না ছাড়া যায়। সত্যি গীতাঞ্জলি দিদিভাই আজ আমাদের জন্য সত্যিই গর্ব। আমরা গর্ব